রাজনৈতিক দল হিসেবে প্রতিপক্ষকে ক্ষমা করলেও গণহত্যায় জড়িতদের শাস্তি চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াতকে দমনে স্বৈরাচার সরকার বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দিতেও দ্বিধা করেনি। 15 বছরে সব ধরনের নির্যাতনের শিকার হয়েছেন নেতাকর্মীরা। যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা জাতির শত্রু উল্লেখ করে তিনি বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সহ তাদের বিচারও করতে হবে। পরে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে।